ভণ্ড পীর পীর নয়, যে ভণ্ড সে পীর হয় না, আর যে পীর সে কখনো ভণ্ডামি করতে পারে না। যে ভণ্ডামি করে বুঝতে হবে এটা ভণ্ড, এটা পীর নয়। তবে বোঝার জন্য বলে ভণ্ড পীর আর কি। ভণ্ড পীর মানে অনেক আল্লাহওয়ালা নাকি। তাহলে এরা শেখাচ্ছে যে তোমরা রোগ ব্যাধি হলে আমার বাবার দরগায় মানত নিয়ত করো, টাকা পয়সা দাও, সব ঠিক হয়ে যাবে। ওনাদের বাবাকে মাটি করে নিচে চাপা দেওয়া হয়েছে, তার উপরে মাটি দেওয়া হয়েছে, এর উপরে আবার পাকা দেয়াল করেছে, তার উপরে আবার টাইলস মাইজ মার্বেল লাগিয়েছে, ওর উপরে গালিচা বসিয়েছে, তার উপরে আবার চারিদিকে দেয়াল করে গ্রিল করে তালাও মেরে দিয়েছে যেন বাবা উঠে পালাতে না পারে। এরপরে দান বাক্স বসিয়েছে, সেখানে টাকা দেওয়া হচ্ছে, বাবা খায়। ছাগল নিয়ে গেছে, বাবা খায়। খায় কে? এই জটলাওয়ালা, চরিত্রহীন, লম্পটেরা, গাঁজাখোর জটলাওয়ালা, এরা খায়। চোখে দেখছে, তারপরও সেখানে মানত করে, বলে ফায়দা পেয়েছি। এখন আমার বদমাইশ যুবকেরা বাড়ি থেকে বের হয়ে পালিয়ে বিয়ে শাদী ছাড়াই থেকেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তা আপনারা তাই করবেন যে ফায়দা হয়েছে। ছেলে মেয়ে খুব শক্তিশালী, বাপ হয়ে গেছে বিয়ে ছাড়াই, মা হয়ে গেছে বিয়ে ছাড়াই, মেনে নেবেন? তাহলে শিরক বিদআতেও অনেক সময় সাময়িক উপকার দেখা যায়। কাফের মুশরিকরা মানে শিরক বিদআত করেও ফায়দা পেয়েছে, কিন্তু এই জাগতিক ফায়দা পাওয়া কোনো জিনিসের সঠিক বা ভুল হওয়ার কোনো মানদণ্ড নয়।